এদিকে আজ সকালে পিটার হাসির সহযোগিতায় দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই কিন্তু সরাসরি ভাষণ দিয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে তারেক রহমানকে চ্যালেঞ্জ দিয়ে ক্ষমতায় দখলের হুঁশিয়ারি দিয়েছেন হাসিনা। তাহলে কি আবারও দেশের ক্ষমতায় ফিরে পাবে আওয়ামী লীগ? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এদিকে ফাইনালি পিটার হাসির সহযোগিতায় বাংলাদেশে ফিরতেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্ডিয়ায় বসে তাদের কঠিন এক বৈঠক বাংলাদেশে। আবার অন্যদিকে ছাত্রলীগ কঠিন অ্যাকশন করেছে, ছাত্র দলের উপরে মাইকি ঘোষণা করে ভয়াবহ অবস্থা বিএনপি দলে। চাঞ্চল্যকর তথ্য দেখবেন আজকের প্রতিবেদনে। সেই সূত্র ধরে বিএনপি সরকার জনাব তারেক রহমান কি দেশ ছেড়ে চলার সিদ্ধান্ত নিয়েছে, নাকি আবার বাংলাদেশে একসাথে রাজনীতি করবে, পুনরায় দেখবেন আজকের প্রতিবেদনে। তাহলে কবে ফিরতেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কিভাবে ফিরবেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এইমাত্র প্রকাশ করে দিয়ে আমাকে প্রধানমন্ত্রী হিসেবে এখানে রেখে চলে গেছে। এটা হলো বাস্তবতা। তো আমি দেশে ফিরে যাব, ইনশাল্লাহ আমি দেশে ফিরবো, জনতার পাশে দাঁড়াবো। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, জনমত তৈরি করেন। জনগণ আমাদের একমাত্র শক্তি, আমাদের আর কোনো শক্তিও নাই, বন্ধুও নাই, একমাত্র জনগণই, বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগ ফিরে আসছে মানে কি আওয়ামী লীগ ছিল না? আওয়ামী লীগ ছিল। পিটার হাস ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ছিলেন আওয়ামী লীগের জন্য বড় হুমকি, যাকে দু চোখে দেখতে পারতেন না দলটির নেতাকর্মীরা। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে, যারা এই ধরনের নিউজ লাভ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। সম্প্রতি সর্বশেষ ঘটনা যেটা দেখলাম আমরা, এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকার দিলেন। এনডিটিভি সেই সাক্ষাৎকারে জানালো, শেখ হাসিনা বলেছেন যে এবছরেই তিনি বাংলাদেশে ফিরতে চান। এনডিটিভির পরে এনডিটিভিকে সূত্র ধরে বিশ্বের বহু গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তে আমরা দেখেছি, এমনকি রয়টার্সও এটা নিয়ে খবর করেছে। যখন খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে শেখ হাসিনার খবর, তখন বাংলাদেশ সরকার এই ব্যাপারটাতে অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে। বাংলাদেশের বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, অনেকে বলেন যে, অনেকে সমালোচনা করে এটাও বলেন যে অতি উৎসাহী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ, যিনি রাজনীতির মানুষ না, তিনি রাজনীতির বাইরের মানুষ, সরকারে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে। সেই ডাক্তার জাহেদের আজকের বক্তব্যে এটা প্রমাণ হয় যে শেখ হাসিনার এই নিউজগুলো উদ্বিগ্ন করছে সরকারকে। কারণ ডাক্তার জাহেদের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠল, বাংলাদেশের গণমাধ্যমকে রীতিমতো তিনি শাসালেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে কিন্তু নিষেধাজ্ঞা আছে এবং নিষেধাজ্ঞা অমান্য করলে পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিতও দিলেন। অথচ যে সরকারের প্রধানমন্ত্রী তিনি উপদেষ্টা, সেই সরকার অর্থাৎ সেই দল বহুভাবে দাবি করেছে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে তারা, তাদের দল। এবং বঙ্গবন্ধুর সময় মাত্র 4টা পত্রিকা রেখে বাকি পত্রিকাগুলো বন্ধ করে দেওয়ার ঘটনার সমালোচনা তারা বারবার করেছে। যখন শেখ হাসিনার বক্তব্য প্রচার মানে শেখ হাসিনা কি বলছেন তার তো অডিও কিংবা ভিডিও প্রচার করছে না বাংলাদেশের গণমাধ্যম নিউজ প্রচার করছে কিংবা বিশ্লেষণ করছে, সেটার উপরে নিষেধাজ্ঞা আছে এবং নিষেধাজ্ঞা কার্যকর না করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্য উপদেষ্টার এই বক্তব্য আমার মনে হয় সরকারের অনেক বড় ক্ষতি করবে। তাতে করে জনগণের একটা ভুল ধারণা জন্ম নেবে যে সরকার শেখ হাসিনাকে ভয় পাচ্ছে বোধহয়। কিন্তু 2/3 আসনে বিজয়ী সরকারের সেরকম ভয় পাওয়ার কোনো কারণ থাকতেই পারে না। তাহলে কি ডাক্তার জাহেদের মতো মানুষগুলো সরকারের মানে উপকার করতে গিয়ে প্রকারান্তরে ক্ষতি করে ফেলছেন? চলুন একটু আলোচনা করে দেখি তিনি আজকে কি বললেন, কি বোঝাতে চাইলেন এবং গণমাধ্যমের সেটা কতটা ফলো করা উচিত। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডাক্তার জাহেদের বক্তব্য। ডাক্তার জাহেদ যেটা বলেছেন সেই বক্তব্য আমলে নিলে সেটা বিএনপির জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপারে দাঁড়াবে। কেন দাঁড়াবে? কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় তারেক রহমান যখন লন্ডনে অবস্থান করছিলেন, তখন লন্ডনে থাকা তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল।
বাংলাদেশের গণমাধ্যমগুলোর ওপরে। সেই ক্ষেত্রে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল। নিউজ এগুলো কম প্রচার হতো, কিন্তু ওইভাবে ওইটা মানে কার্যকর হতো না। নিউজ প্রচার করলে সরকারের রোষানলে কাউকে পড়তে হয়নি, কিন্তু বক্তব্য প্রচার করে 21শে টেলিভিশনের চেয়ারম্যানকে গ্রেপ্তার হতে হয়েছিল, সেই দৃশ্যও কিন্তু আমাদের মনে আছে। তারেক রহমানের বক্তব্য সরাসরি লাইভ বক্তব্য 21শে টেলিভিশনে প্রচার করার জন্য আব্দুস সালামকে 21শে টেলিভিশনের চেয়ারম্যান তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে 21শে টেলিভিশনের মালিকানাও পরিবর্তন হয়ে গেল। সুতরাং যে পথে আওয়ামী লীগ হেঁটেছে সেই একই পথে বিএনপি যদি হাঁটে, তাহলে বিএনপির আর অধিকার থাকে না আওয়ামী লীগের সমালোচনা করার কিংবা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলার। যে বক্তব্যটা ডাক্তার জাহেদের আজকের এই বক্তব্যের পরে সামনে চলে আসবে, কিন্তু অনেকেই কিন্তু এই কথা বলবেন যে আওয়ামী লীগ যা করেছে সেই একই কাজ যদি আপনি করেন, সেই একই কাজ করার জন্য কি আপনাকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করেছি? করিনি তো। আওয়ামী লীগ যেগুলো খারাপ কাজ করেছে সেই খারাপ কাজগুলো আপনি করবেন না, আপনারা করবেন না, সেই কারণেই আপনাদেরকে 2/3 বিশাল বিপুল বিজয় দিয়েছে জনগণ। কিন্তু উল্টোটা দেখা যাচ্ছে। কি বলছেন ডাক্তার জাহেদ? ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান তথ্য উপদেষ্টার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞার মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা আছে, তাই বাংলাদেশের গণমাধ্যমে তার বক্তব্য সরাসরি প্রচার করা উচিত নয়। তার বক্তব্য তো কেউ সরাসরি প্রচার করছে না। মানে এনডিটিভিতে সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পরে ওই সাক্ষাৎকারকে কেন্দ্র করে বাংলাদেশের ইত্তেফাক, কালের কণ্ঠ সহ বহু গণমাধ্যমে সেটা উল্লেখ করা হয়েছে যে এনডিটিভির সাক্ষাৎকারে শেখ হাসিনা এটা বলেছেন। তাহলে এতে উদ্বিগ্ন হওয়ার কি আছে? এতে এই কথা বলার কি কারণ ঘটলো আমি অন্তত বুঝি না। তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার দেশের বেশ কিছু গণমাধ্যমের প্রচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক মিডিয়া এই কাজ করছে, তারা আদালতের নির্দেশনা মানছেন না, এটা একটা বাস্তবতা। তথ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছে তারা যেন এই কাজটি না করেন। প্রয়োজনে বিষয়টি আনুষ্ঠানিকভাবেও জানানো হবে, অর্থাৎ চিঠি দিয়ে জানানো হবে যে এই কাজ করলে মানে আপনাদের সমস্যা হবে। তিনি আরও স্পষ্ট করে বলেন যে এই বিষয়ে সরকার এখনই খুব কঠোর অবস্থানে যাচ্ছে না, কিন্তু গণমাধ্যমের আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। ভবিষ্যতে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা যেতে পারে। তার মানে তিনি ইঙ্গিত দিলেন, যদি আপনারা এই কাজ করতে থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনোভাবেই গণতান্ত্রিক সরকারের বক্তব্য হতে পারে না। ডাক্তার জাহিদ আরও বলেন, বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ হলে মানুষ নানা মাধ্যমে সেটি জেনে যায়, তবে দেশের ভেতরে আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় দেশীয় গণমাধ্যমে তা প্রচার করা কোনোভাবেই উচিত নয়। ভালো কথা, শেখ হাসিনার অডিও, শেখ হাসিনার বক্তব্য কিংবা শেখ হাসিনার সরাসরি সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশের গণমাধ্যম তো প্রচার করছে না। গণমাধ্যম যেটা প্রচার করছে, পৃথিবীতে যে ঘটনা আলোড়ন তুলছে সেই ঘটনা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম খবর করবে না। এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়ে ধরে নেওয়া যাক যে শেখ হাসিনা যদি ভারতে বসে থেকে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড করে, সেটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম খবর করবে না। শেখ হাসিনা যদি একটা উশৃঙ্খল কথা বলেন, সেটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের জনগণকে সচেতন করবে না। শেখ হাসিনা যে এই বছরই দেশে ফিরতে চাইছেন, এই তথ্য রাষ্ট্র হয়ে যাচ্ছে, সারা বিশ্ব জানছে, আর বাংলাদেশের গণমাধ্যম পড়ে বাংলাদেশের জনগণ জানতে পারবে না। এটা কেমন কথা? এই প্রশ্নের চাইতেও বড় কথা হচ্ছে, শেখ হাসিনার আমলে শেখ হাসিনায় তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সেই একই কাজ যদি তারেক রহমানের বর্তমান সরকার করে, তাহলে আমরা তো বলে ফেলতেই পারি যে লাউ সেই কদু। আপনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছেন, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন, দুর্নীতিবাজ বলছেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণকারী বলছেন, আবার আপনি তার মানে দেখানো পথে হাঁটতে চাইছেন, নতুন পথ তৈরি করতে চাইছেন না। নতুন পথ তৈরি করতে হলে একটু ঘাস, লতা পাতা এগুলো তো একটু পরিষ্কার করে পথটা তৈরি করতে হয়। সেটা আপনি না করে, সেটাতে একটু খাটনি আছে বলে সেটা আপনি না করে শেখ হাসিনার তৈরি করা পিচ ঢালা পথে আপনি হাঁটবেন, আবার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলবেন। ব্যাপারটা দ্বিচারিতা হয়ে যায় না? আমার মনে হয় যে ডাক্তার জাহেদের মতো মানুষগুলো অতি উৎসাহ দেখালে, কিংবা সরকার যদি এরকম ভাবনা ভেবেও থাকে, তাহলেও তো ডাক্তার জাহেদের মতো মানুষগুলো, যারা রাজনীতির মানুষ না, যারা সচেতন মানুষ, তারা তো সরকারকে বোঝাবে যে একই পথে হাঁটা যাবে না। বরং ডাক্তার জাহিদের এই বক্তব্য, অতি উৎসাহী এই বক্তব্য, সরকারকে উৎসাহী করবে একই পথে হাঁটার জন্য। ব্যাপারটা কি ঠিক হচ্ছে? আমার মনে হয় যে ঠিক হচ্ছে না। এতে করে আর একটা ভুল বার্তা চলে যাবে মানুষের কাছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনা ফিরতে চাইছে, এই খবর প্রচারে কিংবা এই খবরে সরকারের মধ্যে এক ধরনের কাঁপুনি শুরু হয়েছে।
সেটা তো হওয়ার কথা নয়। সেটা হচ্ছে বলেও আমরা বিশ্বাস করতে চাই না, কারণ এই সরকার হেলাফেলা করার কোনো সরকার নয়, 151 আসন কোনো রকমে জিতে গঠন করা সরকার নয়। এই সরকার ম্যাসিভ একটা বিজয় লাভ করে 2/3 বেশি আসন পেয়ে গঠিত হওয়া একটা সরকার, যাদের অনেক বেশি মনোবল, অনেক বেশি শক্তি থাকার কথা। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।